যিশু এসেছিলেন তার ভালোবাসা আমাদের দিতে। যিশু এসেছিলেন আমাদের দুঃখ কষ্ট বহন করতে। যিশু এসেছিলেন আমাদের আত্মবিশ্বাস দিতে। যিশু এসেছিলেন আমরা যেন অনন্ত জীবন পাই। যিশু এসেছিলেন পাপীদের অনুগ্রহ দান করতে। যিশু এসেছেন বন্দীদের মুক্ত করতে। যিশু এসেছিলেন শান্তি দিতে। যিশু এসেছিলেন পাপীদের পাপ থেকে উদ্ধার করতে। যিশু এসেছিলেন সেই জীবন ফিরিয়ে দিতে যা আদম হওয়া এদেন উদ্যানে হারিয়েছিল। যিশু এসেছিলেন আমাদের উপরে থাকা দোষারোপকে সরিয়ে নিতে। যিশু এসেছিলেন সেবা দিতে। যিশু এসেছিলেন আমাদের পবিত্র ও নিখুঁত করতে। যিশু এসেছিলেন যেন জাতিগত বৈরিতা দূর হয়। যিশু এসেছিলেন সুসংবাদ নিয়ে। যিশু এসেছিলেন আমরা যেন ঈশ্বরের অদৃশ্য প্রতিমূর্তি দেখতে পাই। যিশু এসেছিলেন আমাদের তার নিজের করে নিতে। যিশু এসেছিলেন যেন স্বামী স্ত্রী তাদের নিজের বিবাহের মানে বোঝে। যিশু এসেছিলেন যেন আমরা অন্তরে ও শরীরে সুস্থতা পেতে পারি। যিশু এসেছিলেন আধ্যাত্মিক আশীর্বাদ দিতে। যিশু এসেছিলেন এরকম শত শত হাজার হাজার অনেক কারণ রয়েছে, আর তার মূল কারণ হলো যে তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন। এবং আজকে অনেকেই জানেন না যে তিনি কেন এসেছিলেন, বা তার সম্পর্কে অনেকে পড়তে চান না বা আগ্রহ দেখান না। কিন্তু আমি অনুরোধ করব, আপনি প্রভু যিশুকে আরও যত বেশি জানবেন ততই বুঝতে পারবেন যে কেন প্রভু যিশুকে আমাদের প্রত্যেক জনের প্রয়োজন রয়েছে। আমি বিশ্বাস করি এই ভিডিওর মধ্য থেকে আপনি আশীর্বাদকৃত হয়েছেন। এবং যদি আপনি আরও কারণ আমাদেরকে জানাতে চান, আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কি মনে করছেন যে কেন প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন। এবং সাথে সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যেন তারা জানতে পারে কেন প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন।